তরকারিটার কি নাম দেয়া যায় তোমরাই বলো তো। এটা দেখতে যতটা সুন্দর খেতেও অপূর্ব। শুধু দেখলে হবে, রান্নাটাও তো শিখতে হবে নাকি। চলো, চিংড়ি মাছগুলোকে ধুয়ে রেখেছি, ওগুলোকেই প্রথমে ভাজবো। কড়াইতে হালকা সামান্য তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে ভেজে নিতে হবে। ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো খেতে একেবারেই ভালো লাগবে না। এবার কড়াইটা ধুয়ে নিয়ে কড়াইতে তেল নিয়ে নেব। কি কি সবজি নিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিই। আলু আর পটল দুটো, বেশি কিছু লাগবে না। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোতে আমি আধ ঘন্টা আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। পটলটাতেও সেম নুন হলুদ মাখিয়ে রাখলে সবজিগুলো নরম হয়ে যায়, বেশ তো হতে বেশি সময় লাগে না। রান্নার আধ ঘন্টা আগে নুন হলুদ মাখিয়ে রাখবে, তাহলে সবজিগুলো ভালো সেদ্ধ হবে। এই আলুটা এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কি কি মশলা নিয়েছি দেখো, হচ্ছে সরষা পোস্ত বাটা, আদা রসুনের বাটা। শুধু পোস্ত দিলেও হবে, সরষা না দিলেও হবে। তো শুধু সরষা দিয়ে করা যাবে না। আলুগুলো 50% মতন ভাজা হয়ে গেছে। এবার দেবো পটলগুলো এর সঙ্গে ভেজে নেব। আলুর সঙ্গে পটলগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো ঢাকা, যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এদিকে দেখো আলু পটল সিদ্ধ হচ্ছে আর ওদিকে ভাত হচ্ছে। একটা নতুন জিনিস দেখেছো, আমি নতুন উনুনে রান্না করছি। আমার আলু পটল সিদ্ধ হয়ে গেছে, ওকে এবার ভাজার পালা। গুলোকে ভালোভাবে ভাজতে হবে, না হলে সবজির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যদি থেকে যায় তাহলে তরকারিটাই খেতে একেবারেই ভালো লাগবে না। আমার আলু ভাজা সম্পূর্ণ কমপ্লিট, তাই আলুগুলোকে নামিয়ে নিয়েছি। পটলগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবার তেল দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যত ভালোভাবে ভাজা হবে তরকারির কালারও ঠিক ততটাই ভালো হবে। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দেব আদা রসুনের বাটা। আদা রসুন ভালোভাবে ভাজতে হবে, না হলে রসুনের একটা গন্ধ থাকে, সেইটা রয়ে যাবে। আমার এটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দেব একে একে সব মশলাগুলো। প্রথমেই দেব হলুদ, তারপরে দেব লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে ঠিক সেইভাবেই দেবে। তারপরে দেব জিরের গুঁড়ো, তারপরে সবার লাস্টে দেব ধনের গুঁড়ো। এগুলো সব দেয়া হয়ে গেলে একটু এর মধ্যে জল দিয়ে দেব, না হলে মশলাগুলো লেগে যাওয়ার চান্স থাকে। আমার দেখো জলটা মরে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এগুলোকে ভালোভাবে কষিয়ে দেব টমেটোটাকেও ভালোভাবে কষাতে হবে যেন টমেটোটা পুরোপুরি গলে যায়। এরপরেই দেব আমার স্পেশাল মশলা পোস্তর বাটা না দিলে এই তরকারিটার কোনো স্বাদই লাগবে না আর ভালোও লাগবে না, তাই পোস্তর বাটা কিন্তু মাস্ট দিতেই হবে। পোস্তটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে মশলা জলটা দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলা জলটা কিন্তু সম্পূর্ণই মারতে হবে। মশলা জলটা মরে গিয়ে যেন ওর মধ্যে তেল ছেড়ে দেয়, সেই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা পটল আলুগুলোকে কিন্তু বেশি ওর মধ্যে নাড়াচাড়া করব না, কারণ পোস্ত বেশি ভাজা হলে টেস্ট একেবারেই ভালো লাগে না। দেখো আমার পটল আলু মশলার সঙ্গে পুরো কষানো কমপ্লিট। এই অবস্থায় আমি জল দিয়ে দেব, যে যার পরিমাণ মতন জল দেবে। তাই বেশি ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, মিডিয়াম। আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ঝোলটা আমার ফুটেও গেছে। এর মধ্যে দেব গরম মশলা আর স্বাদ মতন নুনটাও দিয়ে দেবে। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। পরে ফাইনাল রেজাল্ট নিয়ে আসছে তোমাদের কাছে। দেখো আমার তরকারি রান্না পুরো কমপ্লিট। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রেসিপিটার কি নাম দেওয়া যায় তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কে কে বাড়িতে ট্রাই করলে সেটাই কিন্তু জানাবে। আজকে এই পর্যন্ত, বাই।